আপনি ট্রেডিং সম্পর্কে কি জানেন? আপনি ট্রেডিং সম্পর্কে জানেনই না। ট্রেডিং আপনি ভালোভাবে ঘোটাঘুটি করে দেখবেন। ট্রেডিং এর যে প্রত্যেকটা ক্যান্ডেল উঠানামা করে, আপনি ভাবতেছেন এই ক্যান্ডেল গুলা কি নরমাল? আপনার প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে হবে। কারণ এই প্রত্যেকটা ক্যান্ডেল উঠানামা করে, এই প্রত্যেকটা ক্যান্ডেল আপনার জীবনে কোটি বয়ে আনতে পারে। আবার এই প্রত্যেকটা ক্যান্ডেল হাতে থালা ধরিয়ে দিতে পারে। তো এই প্রত্যেকটা ক্যান্ডেল আমি যখন চার্টের ভিতর ঢুকি, অর্থাৎ আমি যখন প্রথম ট্রেডিংটা শিখি, আমি তখন মনে করতাম যে এই প্রত্যেকটা ক্যান্ডেল উঠতেছে নামতেছে, এর থেকে আমি প্রফিট করব, এর থেকে আমি বড়লোক হ্যান-ত্যান গাড়ি-বাড়ি করব কিভাবে? আবার এর থেকে মানুষ দেখি গাড়ি-বাড়ি করে কিভাবে? কিভাবে সম্ভব? তো আমার সামনে দেখতেছি উঠতেছে, নামতেছে, উঠতেছে, নামতেছে। আমার কাছে অনেক সহজ মনে হতো যে ট্রেডিংটা এত সহজ, আমি এইখান থেকে আমি আমার জীবন-জৈবন দিয়ে দেব। আমি ২-৩ বছর এইখান থেকে আমি ট্রেডিংটা শিখব। ট্রেডিংটা ২-৩ বছর আমি সময় ব্যয় করে এখান থেকে ট্রেডিং শিখে আমি এখান থেকে কিছু পাওয়ার আশা করব। আমার কাছে এই ভুল ধারণাটা আসতো যে আসলে দেখতে এটা সহজ মনে হচ্ছে, এটার কোনো আমি ভ্যালুই দিতাম না যে কি উঠতেছে নামতেছে, এইখান থেকে আমি বলে আমার জীবনের প্রফেশন করব, অর্থাৎ এইখান থেকে আমি জীবনে অনেক কিছু করতে পারবো, কেমনে সম্ভব? তো পরবর্তীতে যখন আমি ভালোভাবে ট্রেডিংটা শিখলাম, আমি যখন আস্তে ডিপোজিট করা শুরু করলাম, তো তখন বুঝতে পারলাম যে ট্রেডিংটা আসলে কি। আসলে তখন আমি বুঝতে পারলাম যে ট্রেডিংটা আসলে কি। আপনি তখনই জানতে পারবেন যে একটা জিনিস কতটা কঠিন হয়, কিভাবে জানবেন? আপনি জানবেন যে এই ক্যান্ডেলটা, অর্থাৎ একটা ক্যান্ডেল উঠছে, অর্থাৎ একটা ডোজি ক্যান্ডেলের কথাই বলি। ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল। আপনি মনে করতেছেন যে এই ডোজি ক্যান্ডেলটা একটা স্বাভাবিক একটা ক্যান্ডেল উঠতেছে নামতেছে, এটাকে সহজ মনে নিবেন। ভাববেন যে ওই ডোজি ক্যান্ডেলে আপনি ইচ্ছা করলে $৬০,০০০, আপনি যদি ইচ্ছা করেন যে এই ক্যান্ডেলটা আপে যাবে, আমি এই ক্যান্ডেলে $৬০,০০০ ইউএসডি ট্রেড নিবো। আমি এইখানে $৬০,০০০ নিবো এইখান থেকে আমি যদি এই ক্যান্ডেলটা যদি আপ হয় তাহলে আমাকে $৬০,০০০ প্রফিট দিবে। অর্থাৎ ৬০ এর ৬০ $১২০,০০০ প্রফিট দিবে। আপনি যদি ইচ্ছা করেন ১ মিনিটের ভিতর $৬০,০০০ ট্রেড করতে পারেন। $৬০,০০০ বাংলাদেশী টাকায় কত টাকা আপনারা তো হয়তো জানেন। বুঝছেন? যখন আমি ১ম এ ভাবতাম যে একটা ক্যান্ডেল এত সহজ, এর থেকে আমি কিভাবে আমার জীবনের কিছু আশা করি। তখন বুঝলাম যখন আমি এখানে রিয়েল মানি লাগালাম। অর্থাৎ আমি তখন বুঝলাম যে এখানে রিয়েল মানি যখন লাগালাম, তখন বুঝলাম যে এটা আসলে আপনার জন্য বিপদ বয়ে আনতে পারে। আসলে এটা আপনার জন্য সুফল বয়ে আনতে পারে। আপনি আসলে যদি ট্রেডিং এ ভালোভাবে সময় দেন, ট্রেডিং যদি ভালোভাবে শেখেন, আপনি যদি এখান থেকে কিছু কামাই করতে চান, এটা কিন্তু প্রচুর পরিমাণ রিস্ক। আপনি মনে করতেছেন যে আপনি দেখা যায় যে চাকরি-বাকরি করলেন। চাকরি-বাকরি করে আপনি দেখা যায় যে ১০ বছর চাকরি করলেন। ১০ বছর চাকরি করে এর থেকে কত টাকা কামাই করবেন? ১০ বছর চাকরি করলেন। আমি একেক বছরের কথা বলি। একেক বছরে যদি ৳৪,০০,০০০ করে কামাই করেন, অর্থাৎ দেখা যায় যে আপনার কথা বলি। আমি বেশিরভাগই ট্রেডিংটা যারা শেখে তারা কিন্তু মিড রেঞ্জ এর পোলাপানরাই কিন্তু বেশিরভাগ ট্রেডিংটা শেখে। আমি মিড রেঞ্জ এর পোলাপানের কথা বলি। ওরা যদি চাকরি করে, অর্থাৎ ওরা যদি চাকরি করে যদি টাকা গুছায়, খাওয়া-দাওয়া করে বাড়িঘর ফ্যামিলি খরচ-টরচ দিয়ে যদি টাকা গুছায়, আমার জানা মতে বছরে ৳৪ থেকে ৳৫,০০,০০০ গুছাইতে পারবে। আমি ৳৪,০০,০০০ র কথা বাদই দিলাম যে বছরে আপনি ৳৫,০০,০০০ জোগাড় করতে পারবেন। এতে দেখা যায় ১০ বছরের কথা বলছি যে আপনি ৫-১০ এ ৫০,০০,০০০, অর্থাৎ আপনি ৳৫০,০০,০০০ ইনকাম করলেন। ৳৫০,০০,০০০ আমি ধরলাম যে ইউএসডি ডলার হিসাবে আপনি $৪০,০০০, অর্থাৎ $৪০,০০০ দেখা যায় যে আপনার প্রায় ৳৫০,০০,০০০ র কাছাকাছি, হয়তো বেশিও হতে পারে। ক্যালকুলেশন করতে হবে। আমি ঠিক বলতে পারতেছি না। $৪০,০০০ দেখা যায় যে ৳৫০,০০,০০০ র বেশিও হতে পারে। আপনি দেখা যায় যে ১০ বছরে ৳৪০,০০,০০০ ইনকাম করলেন। আপনি ১০ বছরে ৳৪০,০০,০০০ ইনকাম করলেন। সেই ৳৪০,০০,০০০ আমি ১ মিনিটের ট্রেড নিয়ে দেখাবো। আপনি এই ৳৪০,০০,০০০ আপনি এই প্ল্যাটফর্মে, অর্থাৎ ১০ বছর পরিশ্রম করে আপনি টাকা জমায়ে এই প্ল্যাটফর্মে ১ মিনিটের মধ্যে আপনি শেষ করে দিতে পারবেন। আবার ১ মিনিটের মধ্যে এই ৳৪০,০০,০০০, এই ৳৫০,০০,০০০ ৳১,০০,০০,০০০ চলে যেতে পারে। আসলে ট্রেডিং, ট্রেডিংটা এত বড় মারাত্মক একটা জিনিস, যেটা আপনি ভাবতেই পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে ট্রেডিংটা কত মারাত্মক জিনিস। আপনারা ট্রেডিংটাকে সহজ নিচ্ছেন। আপনারা ট্রেডিংটাকে মনে করছেন যে আপ ডাউন হচ্ছে, হ্যান-ত্যান হচ্ছে। আসলে আমি মূল একটা কথা বলি যে বাংলাদেশের মানুষ দেখা যায় যে এইসব শেয়ার মার্কেট সম্পর্কে ভালোভাবে জানেই না। যে শেয়ার মার্কেট কি? শেয়ার মার্কেট আসলে কিভাবে চলে, কিভাবে কাজ করে? বেশিরভাগ মানুষই কিন্তু এই শেয়ার মার্কেট সম্পর্কে জানেই না, বোঝেই না। এই শেয়ার মার্কেট এত পরিমাণ মারাত্মক, আপনি যদি ইচ্ছা করেন আপনি ১০ বছরের জমানো টাকা, অর্থাৎ আপনার ইচ্ছা করলে ৳৫০,০০,০০০ একটা ট্রেডে নিতে পারেন। ওই ট্রেডটা যদি ক্যান্ডেলটা যদি ডোজিও হয়, তাও আপনি কিন্তু ১ মিনিটের মধ্যে ৳১,০০,০০০, অর্থাৎ ৳৫০,০০,০০০ থেকে আর ৳৫০,০০,০০০ প্রফিট করতে পারবেন। আপনি বুঝতেছেন? এই যদি রিস্কটা আপনি যদি ভালোভাবে রিস্ক নিয়ে থাকেন, তাহলে এই ট্রেডিংটা কতটা মারাত্মক হতে পারে, কতটা আপনার জন্য লাভজনক হতে পারে। ট্রেডিংটা আপনি শিখুন। ট্রেডিং শিখার আগে ভালো করে জানুন যে ট্রেডিংটা কি? ট্রেডিংটা কিভাবে কাজ করে? ট্রেডিংটা আমার ভবিষ্যতে কি করতে পারে? আপনি ভালোভাবে শিখে বুঝে শুনে তারপরে তো আপনি ট্রেডিং
মানে ট্রেডিং থেকে মানে লাইফের আশা করেন যে আমি ট্রেডিং থেকে কিছু করব, ট্রেডিং থেকে আপনি ট্রেডিং শেখার আগে ভাবুন যে আমি ট্রেডিং শেখার আগে যে ট্রেডিং শেখার সময় যে আমি সময়টা ব্যয় করব, এটা কি আমার আদৌ কাজে লাগবে নাকি? আপনি দেখা যায় যে ট্রেডিং এ ১ বছর সময় ব্যয় করলেন। আপনি অবশ্যই আমি একটা খাতায় লিখে দিতে পারি যে আপনি ট্রেডিং এ ১ বছর সময় ব্যয় করলেন। আপনি দেখা গেল যে ঐখান থেকে ২০০, ৩০০, ৫০০, $১,০০০ লস করলেন। আপনি ওই ট্রেডিং এ আর ঢুকবেনই না। আপনি ৫ জন মানুষের কাছে বলবেন যে ট্রেডিংটা স্ক্যাম, ট্রেডিংটা জুয়া, ট্রেডিংটা ১ম এ প্রফিট দিবে, ট্রেডিংটা তারপরে লস দিবে, ট্রেডিংটা পুরোটাই জুয়া। আমি লিখে দিতে পারি। এইটাই আপনি অবশ্যই মানুষের কাছে বলবেন। এমন একটা পর্যায়ে যাবে যে আপনি সবাইকে বলবেন যে, "খবরদার ট্রেডিংটা শিখিস না।" দেখা যায় যে YouTube এ এসেও বলতে পারেন যে, "ট্রেডিংটা জুয়া, স্ক্যাম, হ্যান-ত্যান।" আসলে ট্রেডিংটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ট্রেডিং অর্থাৎ ট্রেডিং এর কোনো দোষ নেই। এটা পুরোটাই আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি লস করতেছেন কিসের জন্য? লাভ করতেছেন কিসের জন্য? আপনার পুরা নিজের উপর অর্থাৎ নিজের মস্তিষ্কের উপর ডিপেন্ড করে যে আপনি লস করতেছেন কিসের জন্য আর আপনি লাভ করতেছেন কিসের জন্য। আপনি মূলত ট্রেডিং থেকে লাভ করতেছেনও আপনার নিজের মস্তিষ্কের কারণের জন্য, লস করতেছেনও কিন্তু নিজের জন্যই। আপনি মনে করেন ১ম যখন প্রফিট করেন, আমি তো সেই প্রফিট করতেছি। আমি হয়তো আরো ৫ টা ট্রেড নিলে আরো প্রফিট করতে পারবো। প্রফিট করতে এমন সময় দেখা যায় যে আপনার $20 থেকে $100 হয়ে যায়। তো আপনি মনে করলেন যে এইখান থেকে আমি হয়তো লাখ, লাখ টাকা প্রফিট করতে পারবো। তারপরে দেখা যায় ট্রেড করতে এমন একটা মানে সময় এসে যায় দেখা যায় যে আপনি মনে করছেন, "এরে ভাই আমার তো প্রত্যেকটা ট্রেডেই তো আমার প্রফিট হচ্ছে। আমি এবার দেখি $100 একবারে ধরি, $150 একবারে ধরি। অবশ্যই আমি প্রফিট পাবো।" ওই যে নিলেন, ট্রেডটা নিলেন। আর এটাই কিন্তু বেশিরভাগ ট্রেডাররা করে। বেশিরভাগ ট্রেডাররা লস খায় কিসের কারণে? এইরকম করেই কিন্তু ট্রেডাররা লস খায়। আপনি যখন মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন, আপনি যখন মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন, অর্থাৎ আপনি যদি $100 ডিপোজিট করে থাকেন, ওইখান থেকে যদি $1, $2 করে আস্তে ট্রেড করতে আপনার ক্যাপিটাল কিন্তু গ্রো করতে পারবেন। ওই যে আমি বললাম যে আপনি $20 ডিপোজিট করলেন, আপনি দেখা যায় যে এমন পর্যায়ে $150 এ চলে গেলেন। আপনি ভাবলেন যে ভাই আমি তো প্রফিট করতেইছি। আমি $100 একটা ট্রেড নিই। $100 একটা ট্রেড নিলে আমার $200 হয়ে যাবে। এভাবে দেখা যায় যে আমি বড় ট্রেড নিলে আমি বড় আস্তে আরো বড় ক্যাপিটাল বানিয়ে ফেলব। আসলে এরকম চিন্তাভাবনা আমাদের অনেক ট্রেডারেরই হয়ে থাকে। আসলে এইসব চিন্তাভাবনা করলে আপনার জন্য ট্রেডিংটা না। আপনি ট্রেডিং এ ঢুইকেন না। এরকম চিন্তাভাবনা করলে আপনি ট্রেডিং এই ঢুইকেন না। আপনি ট্রেডিং এ সময় দেন না। খানা সময়টা ব্যয় হবে। আপনি যদি এরকম চিন্তাভাবনা করে থাকেন, আপনি যদি মনে করে থাকেন যে ওই ইউটিউবার ও কিভাবে ট্রেডিং এর সময় দিছে অর্থাৎ ও কিভাবে স্যাক্রিফাইস করে এখন দিন গেলে $10,000 কামাইছে সেটা আপনি দেখতেছেন না। আপনি কিন্তু খালি দেখতেছেন যে ও দিনে কিভাবে $10,000 প্রফিট করতেছে। ওর মতো মানুষ প্রফিট করলে আমি হয়তো একটু সময় দিলে পরে আমিও প্রফিট করতে পারব। ২ দিন আপনি ট্রেডে এসে ট্রেড হ্যান-ত্যান চার্ট-মার্ট আবি-জাবি দেখেন, দেখিয়া আপনি বলেন যে ডিপোজিট করে এখান থেকেও আমি লাখ, লাখ টাকা ইনকাম করতে পারবো। এই যে কথাটাই আপনার কিন্তু একবারে টিস মারার মূল একটা উদ্দেশ্যের কথা। আপনি যখন এই চিন্তা ভাবনাটা আসবে যে আমি ট্রেডিং থেকে লাখ, লাখ টাকা ইনকাম করব। ১ম এই যখন এই চিন্তা ভাবনাটা আসবে যে ট্রেডিং থেকে লাখ, লাখ টাকা ইনকাম করব, আমিও ওর মতন হবো, গাড়ি-বাড়ি হ্যান-ত্যান সব করব। এইরকম চিন্তা ভাবনা যদি আপনার মাথার ভিতর থাকে, আপনার জন্য ট্রেডিং না। ট্রেডিং এ আপনি এই যদি চিন্তা ভাবনা থাকে সময় দিয়েন না। আপনার আরো প্রফেশন আছে। আরো আপনার বিজনেস করার মতন আরো আপনি যেমনই হয়ে থাকেন, আপনি যদি একটা ভালো বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, আপনার জীবনে বড় হওয়ার জন্য সামনে অনেক ভালো সোর্স আছে। আপনি সেইগুলো ট্রাই করেন। সেইগুলো সময় দেন। আমি ট্রেডিং এর কথাও বাদ দিচ্ছি না যে ট্রেডিংটা আপনি ট্রাই করবেন না। ট্রেডিংটা আপনি যদি ওইভাবে যদি ভাবেন, আমি ট্রেডিং এর কথা আমি বাদ দিলাম। আপনি অন্য একটা সোর্স এর কথাই বলি। যেমন যেকোনো একটা বিজনেস নিয়ে যদি আপনি ভালোভাবে সেইখানে মেধা, পরিশ্রম, সময় ব্যয় করেন অবশ্যই আপনি ওইখান থেকে কিছু নিয়ে আসতে পারবেন। ওইখান থেকে কিছু পাওয়ার আশা করেন। ট্রেডিং ও তো এমনই। আপনি ১ম এ আস্তে ওইখানে সময় দিতে হবে, ব্যয় করতে হবে, পরিশ্রম, মেধা সবকিছু ব্যয় করে তারপরে আস্তে অল্প করে আপনি এমন একটা সময় যাবে সেখন ভালো কিছু নিয়ে আসতে পারবেন ট্রেডিং থেকে। আপনার যেকোনো প্রফেশন এ হোক, আপনি যেকোনো একটা বিজনেস এর কথাই চিন্তা করেন। আমি অনেক বিজনেস আছে যে আপনারা যদি এইসব কাজ যদি করেন, আপনি মাস গেলে লাখ, লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি অনলাইনের কথাও বলবো, আবার অনলাইনের বাইরেও কথাও বলবো যে কোন জায়গায় আপনি যদি এরকম সোর্স খোঁজেন, সোর্স যদি আপনি ভালোভাবে কাজে লাগাইতে পারেন, কাজ করতে পারেন তাহলে আপনি ভালো একটা কিছু পাওয়ার আশা করেন। আমি যেমন ধরি অনলাইনের কথাই বলি, আপনি যদি একজন ভিডিও এডিটর ভালো ভিডিও এডিট করতে পারেন, আপনি যদি ভালো ডিজাইনার হয়ে থাকেন, আপনি যদি ভালো ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনি যদি ভালো একটা ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি ভালো কনটেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি এগুলাতে যদি আস্তে ভালো সময় দেন, ভালো মেধা পরিশ্রম যদি সবকিছু দেন, তাহলে এখান থেকেও কিন্তু আপনার মাস গেলে লাখ, লাখ টাকা ইনকাম করা সম্ভব। আপনি এটার কথা বাদ দিলাম। আপনি যদি একটা অন্য একটা বাইরের সোর্স এর কথা বলেন যে আমি কিছুই নাই।
আপনি একটা মিড রেঞ্জের ছেলে, আপনার কিছুই নাই। আপনার ৫,০০০ ৳১০,০০০ দেওয়ার মতন কেউ নাই। আপনি যদি মনে করেন যে আমি একটা ভাষা শিখবো, একটা দেশের ভাষা শিখবো, ভালোভাবে ভাষা শিখবো, আপনি ভালোভাবে ভাষা শিখে দোভাষী হতে পারবেন। আপনি সেখান থেকেও ইচ্ছা করলে লাখ, লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর আরো ভালো, ভালো সোর্স আছে। দেখা যায় যে আমার বন্ধুরা প্রায় দেখা যায় যে আমার সাথে কথা বলে। আরো একটা সোর্স আছে। দেখা যায় যে আপনি ওয়েল্ডার হতে পারেন। ওয়েল্ডিং সম্পর্কে ভালোভাবে জানেন। ও একটা ওয়েল্ডার যদি ভালো ওয়েল্ডার হতে পারেন, আপনি দেখা যায় যে বাইরের রাষ্ট্রে ওয়েল্ডারের অনেক, অনেক দাম। আপনি যদি ভালো একজন ওয়েল্ডার হতে পারেন, আপনি বাইরে গেলে পরে দেখা যায় যে বিদেশ গেলে আপনি মাস গেলে ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনার যদি ইচ্ছা থাকে যে আমি কামাই করব, যদি সৎ ইচ্ছা থাকে, যদিও আপনি ওই প্ল্যাটফর্মে অর্থাৎ ওই আপনি যে চিন্তা ভাবনা আমি যে এখান থেকে কামাই করব সেই জায়গাতে আপনি যদি ভালোভাবে মেধা, ভালোভাবে পরিশ্রম, সময় খাটান তাহলে অবশ্যই ওইখান থেকে কিছু আপনি নিয়ে আসার কামনা করেন। আর আপনি যদি মনে করেন যে না আমি শিখবো ২ দিন শিখবো, ২ দিন শিখে আপনি আবার নাই কিরে ভাই তুই ২ দিন ট্রেডিং শিখে নাই। তুই বড়, বড় গল্প আমি ট্রেডিং করতেছি, ট্রেডিং স্ক্যাম, ট্রেডিং জুয়া। ভাই তুই এই প্রফেশনে আইসা দেখা। আমি বলি যে এই প্রফেশনটায় এসে দেখা তুই যে আমিও পারি। দেখা যায় যে এইসব প্রফেশনে আমি বলি যে আপনি ট্রেডিং এ আসার আগে অবশ্যই ভাববেন যে ট্রেডিংটা কত পরিমাণ ঝুঁকিপূর্ণ। আমি ট্রেডিংটা শিখতে পারবো কি না? এসব ভালোভাবে জানেন। অনেক, অনেক ট্রেডারদের ভিডিও আছে। আমি যখন ট্রেডিংটা শিখি তখন দেখা যায় যে YouTube এ অনেক, অনেক ভিডিও দেখতাম। এই যে যেমন আমি ভিডিও বানাতেছি, আমি ট্রেডিং সম্পর্কে আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করতেছি, আপনাকে কিছু গভীর কিছু তথ্য দেওয়ার কিছু কথা বলতেছি। তো এইরকমই দেখা যায় যে কত ইউটিউবার আছে তারা দেখা যায় যে আমিও যখন নতুন, নতুন ট্রেডিংটা শিখি তখন দেখা যায় যে এরকম কথা আমিও অনেক ইউটিউবারের কাছ থেকে শুনছি। রাত-দিন দেখা যায় যে আমি ভিডিও দেখছি, এই ইউটিউবার কি বলছে, ওই ইউটিউবার কি বলছে, বলার পরে দেখা যায় যে এসব শুনলেও আপনার অনেক কাজে দিবে। এইসব যদি আপনি YouTube এ ঘাটাঘাটি করেন, এইসব যদি শোনেন, এইসবও কিন্তু আপনার অনেক, অনেক কাজে দিবে। যে ট্রেডিংটা আসলে কি? ট্রেডিংটা ভাই আমি একটা কথা বলি, বেশি কথা বলব না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ট্রেডিংটা আপনি আগে বুঝবেন যে ট্রেডিংটা কি? ট্রেডিংটা আমি বললাম না যে ট্রেডিং এ ১ মিনিটে আপনি $৬০,০০০ অর্থাৎ ৭০-৮০ লাখ টাকা কিন্তু ১ মিনিটে আপনি মানে প্রফিট করতে পারবেন। আবার ১ মিনিটে কিন্তু লস করে দিতে পারবেন। ৬০, ৭০, ৮০ লাখ টাকা কিন্তু কম না। আপনি বলতে পারেন আপনি একটা মিড রেঞ্জ এর ঘরের ছেলে। আপনি বুঝবেন যে ৬০ লাখ টাকা, ৭০ লাখ টাকা কত টাকা। এই ৬০, ৭০ লাখ টাকা এই ট্রেডিং এ কিন্তু ১ মিনিটে লেনদেন করা যায়। এই ৬০, ৭০ লাখ টাকা আপনার এই ট্রেডিং এ ১ মিনিটে আপনি লস করতে পারবেন কিংবা এখান থেকে প্রফিট করতে পারবেন। তাহলেই বুঝতে পারতেছেন যে ট্রেডিংটা কত বড় মারাত্মক একটা জিনিস। কত বড় মারাত্মক একটা জিনিস। এক আপনি একটা মিড রেঞ্জ এর যদি হয়ে থাকেন, আপনার বাপ-দাদার সম্পত্তি অর্থাৎ আপনার নিজের বাপের সম্পত্তি, আপনার নিজের সম্পত্তি সব যদি বিক্রি করেন, ওই সব টাকা ট্রেডিং এ আপনি ১ মিনিটে আপনি শেষ করে দিতে পারবেন। আবার ১ মিনিটে ওর ডবল আপনি বানাইতে পারবেন। ওইভাবে যদি আপনি ট্রেডিংটা শিখেন, আপনার চিন্তা ভাবনা যদি ওইটা থাকে যে আমি একদিনে ট্রেডিং এ লাখ, লাখ টাকা ইনকাম করব। ও আপনাকে এই যে এই কথাটাই আপনাকে বলে দেয় যে ট্রেডিংটা আপনার জন্য না। ট্রেডিংটা যদি আপনি প্রফেশন বানাইতে চান, ট্রেডিংটা যদি লাইফ এ নিয়ে যেতে চান যে আমি লাইফ এ ট্রেডিং নিয়ে কিছু করব, তাহলে দেখা যায় যে ভালোভাবে ট্রেডিংটা শিখে ওইখান থেকে অল্প, অল্প কিছু ডিপোজিট করে আপনি অল্প, অল্প করে ট্রেড নিতে পারেন। ট্রেড নিয়ে আস্তে, আস্তে আপনি ১ম এই প্রফিট করার আশা করবেন না। কারণ প্রফিট করার আশা করলে আপনি ট্রেডিংটা পারবেন না। অর্থাৎ ট্রেডিং আপনাকে লস দিবে। আপনাকে ১ম এ আস্তে, আস্তে দেখা যায় যে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ১০০, $২০০ ডিপোজিট করতে হবে। $১, $২ আপনার মূল উদ্দেশ্য থাকবে যে আমি এখান থেকে কিছু শিখবো। আমি এটা নিয়ে প্রফিট করব না। আমি একটা কথা বলি অর্থাৎ আমি একটা ট্রেডিং এর গভীরের কথা বলি। আপনি যখন দেখা যায় যে ৫০০, ১০০০, ১০০, ২০০ এইরকম লস যাবে, অবশ্যই লস যাবে। আপনি যখন ১ম এ ট্রেডিং রিয়াল মানি দিয়ে করবেন, অবশ্যই আপনি লস খাবেন। এটা আমি গ্যারান্টি লিখে দিতে পারি যে আপনি $১০০ হোক, $২০০ হোক অবশ্যই লস খাবেন। তো আপনি কি করবেন? ১ম অবস্থায় রিয়েল মানি দিয়ে ট্রেডিংটা শেখার চেষ্টা করবেন। আপনি $১ কি করবেন? রিয়েল মানি দিয়ে ট্রেডিংটা শেখার চেষ্টা করবেন। আপনি $৩০ ডিপোজিট করলেন। আপনার টার্গেট থাকবে যে আমি দিনে ৩ টা ট্রেড নেব। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে একটা, দুপুরে একটা, রাতে ঘুম আসার আগে একটা। এরকম আপনার চিন্তাভাবনা থাকতে হবে যে আমি এইভাবে $৩০ ভরে আমি প্রত্যেকটা দিন আমি $৩ করে ট্রেড নেব। এরকম চিন্তাভাবনা যদি আপনার থাকে, আপনি যদি এইভাবে যদি শিখার জন্য যদি ১ম এ শিখার জন্য যদি আপনি ডিপোজিট করে ট্রেড নেন, অর্থাৎ আপনি যখন রিয়েল মানি ভরে যখন শিখবেন, তখনই কিন্তু ট্রেডিং এর আসল ফিলটা পাবেন। ট্রেডিং কি? আস্তে, আস্তে যখন $১০০ লস খাবেন, $২০০ লস খাবেন, ট্রেডিং এর সবকিছু আপনি জানতে পারবেন যে ট্রেডিংটা কি? ট্রেডিংটা কিভাবে চলে? আমার দ্বারা কি ট্রেডিং থেকে কিছু করা সম্ভব?
আপনি যদি ওই লস খাওয়ার পরে যদি আপনি ট্রেডিংটা যদি ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে পারেন, ট্রেডিংটাকে ভালোভাবে যদি সময় দেন, তাহলে ওইখান থেকে কিছু প্রফিট করতে পারবেন। তো গাইস আমি বেশি কথা বলব না। তো শেষ কথার একটা কথাই, যদি আপনি ট্রেডিংটা ভালোভাবে ট্রেডিং থেকে লাখ, লাখ টাকা ইনকাম করতে চান, অবশ্যই, অবশ্যই আপনার ট্রেডিং এ প্রচুর, প্রচুর, প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হবে। ট্রেডিংটাকে এমন মানে আপনার মস্তিষ্কে এমনভাবে সেট করতে হবে যে প্রত্যেকটা ক্যান্ডেলের বাড়ি আপনার হৃৎপিণ্ডের সাথে বাড়ি খাবে। অর্থাৎ এমনভাবে ট্রেডিংটা শিখতে হবে। এইভাবে যদি ট্রেডিংটা শেখেন, আপনি পরবর্তীতে দেখা যায় যে একটা চার্টে ঢুকলেন, অর্থাৎ একটা কারেন্সি পেয়ারে ঢুকলেন। ঢোকার সঙ্গে, সঙ্গে আপনি বলে দিতে পারবেন যে এটা এখন আপ হবে না এটা এখন ডাউন হবে। আপনি সঙ্গে, সঙ্গে বলে দিতে পারবেন। আপনি যখন ভালোভাবে ট্রেডিংটা শিখবেন, ট্রেডিংটা বুঝবেন, ট্রেডিংটাতে সময় দিবেন। তো শেষ কথার একটা কথাই যে যদি ট্রেডিংটাতে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই, অবশ্যই আপনাকে বিশেষ করে টাকার চাইতে সময়টা দেওয়া বেশি জরুরি। আমি বেশি কথা বলব না। তো আমার ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। আপনারা যদি আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার YouTube চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই, অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও আমার কাছ থেকে কিছু শিখতে পারে। আর আপনার বন্ধুরাও ট্রেডিং সম্পর্কে কিছু জানতে পারে। ট্রেডিংটা আপনি যদি মনে করেন যে আমি ট্রেডিং থেকে আমি অনেক কিছু করব, আপনি অবশ্যই পারবেন। আর আপনি যদি ১ম এই মনে করেন যে ট্রেডিং এ আমি লাখ, লাখ টাকা ইনকাম করব, ওই যে বললাম যে আপনার হাতে হারিকেন ধরিয়ে দিবে আর বাম হাতে ধরে দেবে প্লেট। এটাই ট্রেডিং এর নিয়ম। হাফেজ। তো আসসালামু আলাইকুম গাইস। তো বেশি কথা না বলে আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখবো।